বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে 52তম পর্ব, বিংশ শতাব্দীর মিশর। বিংশ শতাব্দীর মিশরের ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে তুরস্কের ওসমানিয়া সুলতানদের শাসন ও ফরাসি সমরনায়ক নেপোলিয়নের নাম। যদি 1882 সাল থেকে মিশর ছিল ব্রিটেনের দখলে আর নেপোলিয়ন মারা যান তারও আগে 1821 সালে। তুরস্কের ওসমানিয়া খেলাফতের নাম এজন্য নিতে হবে কারণ 1517 সাল থেকেই মিশর ছিল তুরস্কের ওসমানিয়া সালতানাতের অধীনে। তুরস্কের সুলতানদের প্রতিনিধিরা মিশর শাসন করতেন। ওসমানিয়া সালতানাত দুর্বল হয়ে গেলে মিশরের শাসনকর্তারা প্রায় স্বাধীনভাবেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করতেন। 1799 সালে ফ্রান্সের সমরনায়ক নেপোলিয়ন মিশর দখল করেন। নেপোলিয়ন নিজেকে ইসলামের অনুরাগী ও প্রাচীন মিশরীয় সভ্যতার একজন সমজদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আধুনিক মিশরের সূচনাই হয়েছিল নেপোলিয়নের আক্রমণকালকে কেন্দ্র করে। মিশরের মানুষের মন জয় করতে চেয়েছিলেন নেপোলিয়ন। ঈদে মিলাদুন্নবী পালন করেছিলেন নেপোলিয়ন। স্থানীয় জনসাধারণের সাথে মিশতে চেয়েছিলেন কারণ মিশর দখলে রাখা নেপোলিয়নের উদ্দেশ্য ছিল না। নেপোলিয়নের উদ্দেশ্য ছিল ভারতবর্ষ দখল করার। ব্রিটিশের অতি প্রিয় উপনিবেশ ভারতবর্ষ দখল করে তিনি ব্রিটিশ সাম্রাজ্য তছনছ করে দিতে চেয়েছিলেন। ইংরেজ বিরোধী মহীশূরের শাসক টিপু সুলতানের সাথে গভীর বন্ধুত্ব ছিল নেপোলিয়নের। যাই হোক, শেষমেশ কোনো কিছুই বেটে বলে হয়নি নেপোলিয়নের জন্য। 3 বছর যাবৎ অবস্থান করে অবশেষে নেপোলিয়ন মিশর ত্যাগ করতে বাধ্য হন। কিন্তু আজকে আমরা প্রাচীন মিশরে যে অমূল্য সম্পদ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাই তার মূলে আছে নেপোলিয়নের ভূমিকা। নেপোলিয়ন প্রচুর বৈজ্ঞানিক ও গবেষক নিয়ে মিশরে পা রেখেছিলেন। সুয়েজ খাল ও ব্রিটিশ। নেপোলিয়ন মিশর থেকে পরিত্যাগ করার পর আবার অথর্ব ওসমানিয়া শাসকরা মিশরের শাসন ক্ষমতায় বসে। তুরস্ক নিজেই ছিল ইউরোপের রুগ্ন মানুষ। মিশরকে সে কতটুকু উন্নত করবে? মিশর হয়ে পড়ে ব্রিটিশ আর ফ্রান্সের লুটপাটের এক মহাযজ্ঞ। 1869 সালে সুয়েজ খালের উদ্বোধন করা হলে বিশ্ব বাণিজ্যে মিশরের গুরুত্ব আরও বেড়ে যায়। এর আগে ইউরোপ থেকে ভারতে আসতে হলে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো। সমুদ্র পথে ইউরোপ থেকে ভারতবর্ষের মোট দূরত্ব ছিল 19,800 কিলোমিটার, কিন্তু সুয়েজ খাল দিয়ে সে দূরত্ব দাঁড়ায় 11,600 কিলোমিটার। 1875 সালে সুয়েজ খালের 44% মালিকানা কিনে নেয় ব্রিটিশ সরকার, বাকি মালিকানা ছিল ফ্রান্সের। এদিকে অথর্ব অটোমান শাসকরা ব্রিটেন আর ফ্রান্স থেকে প্রচুর অর্থ ধার করেন। 1876 সালে মিশর হয়ে পড়ে পুরোপুরি দেউলিয়া। 1882 সাল থেকে মিশর হয় ব্রিটেনের প্রটেক্টরেট বা আশ্রিত রাজ্য। অন্যান্য কলোনিগুলোর মতো পুরোপুরি দখল করেনি, যদিও মিশরের সব কিছুকে ব্রিটেন নিয়ন্ত্রণ করত। তাবেদার শাসকদের ক্ষমতায় বসিয়ে ব্রিটেন তার সব উদ্দেশ্য হাসিল করতে পারত। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 15 লক্ষ মিশরীয় ব্রিটেনের পক্ষে যুদ্ধে নামতে বাধ্য হয়। ভারতবর্ষকে শাসন করার জন্য সুয়েজ খাল দিয়ে যাতায়াত করতে হয় বিদায় মিশরকে নিয়ন্ত্রণে রাখা ব্রিটেনের জন্য খুবই জরুরি ছিল। মামুন জিজ্ঞেস করল, মিশরের উপর ব্রিটেনের এই নিয়ন্ত্রণের ফলে ফ্রান্স কি অসন্তুষ্ট হয়নি? জারিফ উত্তর দিল, প্রথম অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু পরে যখন ফ্রান্স দেখল আফ্রিকার অন্যান্য দেশে তারা নির্দ্বিধায় তাদের উপনিবেশ বিস্তার করছিল এবং তাতে ব্রিটেন বাধা দিচ্ছে না, তখন মিশরের উপর ব্রিটেন আধিপত্যকে তারা মেনে নেয়। হাজার হোক, 2 ডাকাত যদি মিলেমিশে না চলে তাহলে তো আরামসে লুটপাট করা যাবে না। প্রথম বিশ্বযুদ্ধের পর মিশরের স্বাধীনতার ডাক পড়ে। মিশরের স্বাধীনতা আন্দোলনের সোচ্চার কণ্ঠ ছিলেন জগলুল পাশা। তার নেতৃত্বে ওয়াফদ পার্টি গড়ে ওঠে। কারারুদ্ধ হন জগলুল পাশা। জনমতের চাপে ব্রিটিশ সরকার তাকে মুক্তি দেন এবং 1919 সালে প্যারিস শান্তি সম্মেলনে জগলুল পাশা মিশরের প্রতিনিধিত্ব করেন। তাবেদার রাজতন্ত্র ও একনায়ক নাসেরের উত্থান। 1922 সালে মিশরীয়রা স্বাধীনতা ঘোষণা করে। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার চাপে পড়ে নামমাত্র স্বাধীনতা দেয় মিশরকে।
ফুয়াদ পাশাকে রাজা হিসেবে ঘোষণা করে মিশরের সিংহাসনে বসায় ব্রিটেন। মিশরে চালু হয় গোজামিল শাসন। ব্রিটেন না পারে মিশরকে স্বাধীনতা দিতে, না পারে দখলে রাখতে। 1936 সালে ফুয়াদ পাশার মৃত্যু হয়। সিংহাসনে বসেন তার ছেলে ফারুক। এসব অথর্ব রাজাদের অধীনে কিছুদিন পর পর প্রধানমন্ত্রীর পদে বসে আরও অথর্বরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মানি মিশর দখল করার হুমকি দেয়। মিশরের জনগণ ব্রিটেনের এসব গোজামিল মার্কা গণতন্ত্র ও সাংবিধানিক রাজতন্ত্রের পরিবর্তে জার্মানির শাসন কামনা করছিল। রাজা ফারুকের শাসনকাল নানা ঘটনায় ভরপুর। চরমপন্থী মুসলমানদের বিভিন্ন সংগঠন গজিয়ে ওঠে। 1928 সালে প্রতিষ্ঠিত হওয়া মুসলিম ব্রাদারহুড অত্যন্ত জনপ্রিয় সংগঠন ছিল। এর প্রতিষ্ঠাতা হাসান আল বান্না একজন কার্যকর সংগঠক ছিলেন। সমাজের সর্বস্তরে মুসলিম ব্রাদারহুড জনপ্রিয় হয়ে ওঠে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় 1948 সালে। মিশর সহ পার্শ্ববর্তী আরব দেশগুলো ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ে। যদিও কার্যকর কিছুই করতে পারেনি আরবদের মধ্যকার অনৈক্য আর যথাযথ নেতৃত্বের অভাবে। 23 জুলাই 1952 মিশরের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিন। রাজা ফারুককে বিতাড়িত করার জন্য একটা সামরিক অভ্যুত্থান সংগঠিত হয়। অভ্যুত্থানে নেতৃত্ব দেন মিশরের সামরিক অফিসার জামাল আবদেল নাসের। 2500 বছর যাবৎ মিশর কেবলমাত্র অন্যের দ্বারা শাসিত হচ্ছিল। খ্রিস্টের জন্মের আরও 500 বছর আগে মিশর পার্সিকদের কাছে তার স্বাধীনতা হারায়। তারপর থেকে গ্রিক, রোমান, ইসলামিক খেলাফত থেকে ওসমানী শাসন হয়ে ব্রিটিশ জাতি সবাই ছিল মিশরের বাইরের শক্তি। নাসের যদিও ছিলেন একজন সামরিক শাসক, তবুও মিশরের ইতিহাসে নাসের এক অন্যরকম প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে মিশরীয় জাতীয়তাবাদকে তিনি সফল করে তুলেছিলেন। স্বাধীনচেতা নাসের ও 1956 সালের সুয়েজ খাল সংকট। তবে শুরুতেই বলে রাখা ভালো, প্রাচ্য দেশীয় সামরিক একনায়ক বলতে যা বুঝায় নাসের তেমনই ছিলেন। ক্ষমতায় এসে অন্য সব রাজনৈতিক দলকে তিনি নিষিদ্ধ করেন, বিরোধী মতকে দমন করেন নিষ্ঠুরভাবে। সে আলোচনা একপাশে সরিয়ে রাখলে নাসের ছিলেন আপন মহিমায় উজ্জ্বল। সময়টা ছিল স্নায়ুযুদ্ধের উত্তালকাল। জারিফ বলল, মনে রাখবে মামুন, 1956 সালের সুয়েজ খাল সংকট বিংশ শতাব্দীর ইতিহাসে এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিটেন ফ্রান্সের আধিপত্য অবসানের উপর স্থায়ীভাবে সিলমোহর পড়ে। ব্রিটেন ফ্রান্সের লজ্জাজনক পিছুটান বিশ্বকে এই বার্তা দেয় যে শত শত বছর ধরে অন্যের দেশ দখল করে যে মাস্তানি দেখিয়েছে এই দুই ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশ, বিশ্ব তাদের দাপট আর দেখবে না। ব্রিটেন ফ্রান্সের সাথে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে খ্যাত ইসরায়েলের সামরিক কূটনীতিও মার খায় এই সুয়েজ সংকটকে কেন্দ্র করে। আগেই বলেছি, সুয়েজ খাল ছিল ব্রিটেনের অর্থনীতির লাইফলাইন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে ব্রিটেন যখন ভারতসহ অধিকাংশ কলোনিকে স্বাধীন করে দিচ্ছিল, তখন অন্য পরাশক্তি ফ্রান্সের বিরুদ্ধে তার কলোনিগুলো স্বাধীনতার জন্য লড়ছিল। কলোনিগুলো রক্ষা করা দূরের কথা, নিজের দেশের অর্থনৈতিক দুরবস্থা সামাল দেওয়াই কঠিন কাজ ছিল এই দুই দেশের জন্য। সুয়েজ খালের মালিকানা তখনও ছিল যৌথভাবে ব্রিটেন ফ্রান্সের হাতে। কিন্তু রাজা ফারুককে হটিয়ে নাসেরের সামরিক অভ্যুত্থান ঘটান 1952 সালে। আর 1954 সালে নাসের হন মিশরের প্রেসিডেন্ট ও সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু বাদল গণ্ডগোল। তিনটা কাজ করে নাসের পুরো বিশ্বে হইচই ফেলে দেন। চলো আমরা এবার সেই কাহিনীগুলো শুনি। নাসের ক্ষমতায় এসেই প্রথমে সাইজ করেন দখলদার ইসরায়েলকে। সিনাই উপত্যকাকে ঘেঁষে লোহিত সাগরের যে দ্বারা ইসরায়েলের দিকে গিয়েছে, সেটার উৎস মুখের মালিকানা মিশরের। সেই রাস্তার প্রবেশপথ বন্ধ করে দিলেন নাসের। ইসরায়েলের জন্য লোহিত সাগরে প্রবেশ করা হয়ে উঠল অসম্ভব। দ্বিতীয় কাজটি হচ্ছে আসওয়ান বাঁধ নির্মাণে আমেরিকার সাহায্য থেকে সরে আসা। আমরা সবাই জানি মিশর হচ্ছে নীল নদের দান। নীল নদের পানির প্রবাহ মিশরের সব জায়গায় সমান নয়। মরুময় মিশরকে শস্য শ্যামলা করার জন্য আসওয়ান বাঁধ তৈরি করার একটি উচ্চবিলাসী প্রকল্প হাতে নেয় মিশর। ব্রিটেন ও আমেরিকা আসওয়ান বাঁধ নির্মাণের জন্য প্রথম ধাপে প্রায় $270 মিলিয়ন ঋণ দিতে রাজি হয়।
কিন্তু কমিউনিস্ট রাষ্ট্র চেকোস্লোভাকিয়ার সাথে নাসের অস্ত্র আমদানির একটি গোপন চুক্তি করেন। এই চুক্তির কথা যখন ফাঁস হয়ে যায় তখন আমেরিকা, ব্রিটেন, মিশরকে সাহায্য করার অঙ্গীকার থেকে সরে আসে। 1956 সালের জুলাই মাসের 20 তারিখ মার্কিন পররাষ্ট্র সচিব জন ফস্টার ডালেস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আসওয়ান বাঁধ নির্মাণের জন্য মিশরকে কোনো প্রকার সহায়তা দেওয়া হবে না। এই তপ্ত পরিস্থিতিতে আগুনে আরও ঘি ঢাললেন নাসের। ডালেসের ঘোষণার ঠিক 6 দিন পর 26 জুলাই তারিখে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা দিলেন নাসের। ভূখণ্ড মিশরের, নীলনদ, লোহিত সাগর, আলেকজান্দ্রিয়া বন্দর সব কিছুর মালিকানা মিশরের। তাহলে কোন যুক্তিতে অতি গুরুত্বপূর্ণ সুয়েজ খালের মালিকানা থাকবে ইউরোপীয় ডাকাত ব্রিটেন, ফ্রান্সের হাতে? 1869 সাল থেকে সুয়েজ খালের লাভের গুড় খেয়েছে ব্রিটেন, ফ্রান্স। নাসের ঘোষণা করলেন এসব মাস্তানির দিন শেষ, সুয়েজ খাল এখন মিশরের। শুরু হলো 3 শয়তানের নাটক ও মাস্তানি। নাসের কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণের পর পুরো বাংলা সিনেমার চিত্রনাট্য শুরু করল ব্রিটেন, ফ্রান্স। এ কাজে তাদের যোগ্য সহচর হলো নব্য রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েলের মাথা গরম। 1948 সালে প্রতিষ্ঠার পর থেকেই সে চারপাশে শত্রু দ্বারা আবদ্ধ। তার উপর সাম্প্রতিককালে নাসেরের মতো নেতার কঠোর পদক্ষেপের কারণে লোহিত সাগরে প্রবেশ করার সামর্থ্য নাই। 1948 সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল প্রায় হেরেই যাচ্ছিল। আরবদের অনৈক্য আর নেতৃত্বের অভাবের কারণে ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হয়নি। 1948 সালে ইসরায়েলের তুলনায় সম্মিলিত আরবদের শক্তি তুলনামূলক বেশি ছিল। কিন্তু এই 8 বছরে পরিস্থিতি পাল্টে গিয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়ে আমেরিকার সহায়তায় যথেষ্ট শক্তিশালী হয়ে গিয়েছে। তাই নাসেরকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য ইসরায়েলের হাত নিষ্পিস করছিল। নাটকের প্রথম অঙ্ক প্যারিসে, 22 অক্টোবর 1956। সুয়েজ খাল জাতীয়করণের 3 মাস কেটে গিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন রাগে ফেটে পড়েছেন। নাসেরের এত বড় সাহস, জগৎজোড়া কলোনি সামলিয়েছি আমরা, আর নাসেরের মতো এক বুইফোর নেতা ব্রিটেনকে পাত্তাই দিল না। ব্রিটেনের প্রধানমন্ত্রী তার পররাষ্ট্র দপ্তরের সমস্ত কর্মকর্তাদের বলে দিলেন যেভাবেই হোক নাসেরকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে। অক্টোবরের 22 তারিখে প্যারিস থেকে অনতি দূরে একটি খামার বাড়িতে নম্বরবিহীন গাড়িতে করে তাশরিফ আনয়ন করলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়ান পিনো। আগে থেকে সেই বাড়িতে অপেক্ষা করছেন 70 বছর বয়স্ক ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে চিফ অব স্টাফ মোশে দাইয়ান এবং প্রতিরক্ষা মন্ত্রী শিমন পেরেজ। আরেক ষড়যন্ত্রকারী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সেলউইন লয়েড লন্ডনে তার বাড়িতে বসে জিমাচ্ছিলেন। বিকালের দিকে তিনিও প্যারিসে রওনা হলেন। গোপন মিটিংয়ে কী আলোচনা হয়েছিল সে ব্যাপারে বাইরের পৃথিবী কেউ জানতে পারেনি। তবে সে আলোচনা পুরোটাই যে মিশরের বেয়ারা শাসক নাসেরকে শায়েস্তা করা বিষয়ক সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। গোপন বৈঠকে স্বয়ং জড়িত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন ও ফরাসি প্রেসিডেন্ট গাই মলেট। শ্যাম্পেন বাগাবাগি চলল 3 শয়তান ইসরায়েল, ব্রিটেন আর ফ্রান্সের ক্ষমতাধরদের মধ্যে। কি হলো মিটিংয়ে? সিদ্ধান্ত হলো মিশর যেহেতু লোহিত সাগরের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে, তাই ইসরায়েল সে পথের দখল নেওয়ার জন্য অক্টোবরের 29 তারিখ 24,000 বর্গমাইল ব্যাপী মিশরের সিনাই উপত্যকা বরাবর তুমুল হামলা চালাবে। অপারেশনের নামও দেওয়া হয়েছে অপারেশন কাদেশ। ইসরায়েলের হামলার জবাবে মিশর অবশ্যই তার সেনাবাহিনীকে ইসরায়েলের বিরুদ্ধে মোতায়েন করবে। এ কথা পাগলও জানে। শুরু হয়ে যাবে ইসরায়েল মিশর যুদ্ধ। তখনই করতে হবে আসল নাটক। ব্রিটেন, ফ্রান্স যৌথ বিবৃতি দিয়ে বলবে, কি শুরু করেছে দুষ্ট ছেলের দলেরা? যুদ্ধ করা ভালো নাকি? সুয়েজ খালের মতো এত গুরুত্বপূর্ণ এলাকায় যুদ্ধ করে কেউ? বোকা ছেলের দল। তাড়াতাড়ি ইসরায়েল আর মিশরকে যুদ্ধবিরতি করতে বলা হবে। ইসরায়েল বিদ্যুৎ গতিতে মিশরের সিনাই উপত্যকার অনেকটা দখল করবে। দখলদার ইসরায়েলদের নিয়ে মিশর যখন ব্যস্ত থাকবে তখন ব্রিটেন, ফ্রান্স আলটিমেটাম দিবে উভয় পক্ষকে। বলবে, দুষ্ট ছেলেরা, এবার অনেক হয়েছে, তোমরা যে যেখানে আছো আর অগ্রসর হইও না, যুদ্ধ থামাও। যদি তোমরা যুদ্ধ না থামাও তাহলে কিন্তু আমরা হস্তক্ষেপ করব।
আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে 52তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।